মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলায় মর্নিংয়ে পেনি উঠে পড়েছে। উঠে ইনভেস্টিগেশন শুরু। আর পেনির মা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়া দেখাচ্ছি, দাঁত মাজছে। সকাল সকাল মর্নিং হয়েছে। আচ্ছা, 9টা বাজে। বিয়ের বাড়ি আছে, কি মজা। তাও বিকেলবেলা। আর এইটা কি করবে বিয়ের বাড়িতে? যা, পেনিকে নিমন্ত্রণ করেনি। পেনি রেগে গেছে, পেনি রেগে গেছে, মারপিট শুরু করে দিয়েছে আমার সাথে গো। পেনি খেপে গেছে, ওকে নিমন্ত্রণ। না, ওয়েট 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 ওয়েট। তো দেখো আমাদের এখানে কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এই মেশিনটা অনেক দিনের পুরানো, তো মানে অনেক বছরের পুরানো, তো সেই কারণে এটার পিছনে অনেক কাঠখড় পড়ে আমাদের দাদা ভাইয়ের ব্যাটারি শেষ হয়ে গেছে, ঠিক আছে। এইসব মানে শোকাতে শোকাতে করতে করতে ঘুরেই যাচ্ছে আর আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, এই নিয়ে আমাদের হাসাহাসি চলছে। আর আজকের তো বিয়ে বাড়ি যাবো, কি পরবো ড্রেস সব তোমাদের আস্তে আস্তে সে দেখাবো। আর একজন এখনো অবধি বুঝে উঠে, এই যে একে আটকে রাখা হয়েছে, কারণ মেশিনের পিছন দিকে চলে আসছে, তার ফার লেগে যাবে কারেন্টে। ওদিকে রান্না বসিয়েও দিয়েছি মোটামুটি। আজকে বেশি কিছু রান্নার ব্যাপার নেই, কারণ বিকেলে বিয়ে বাড়ি আছে। আর বিয়ে বাড়িতে কী পড়ছি, কোথায় কী, সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দুঃখের বিষয় যে পেনিকে ওরা বলেনি বিয়ে বাড়িতে। আর মানে স্বাভাবিক ডক্টর দেখবো অনেকে বলেন, আবার অনেকে হয়তো মানে অনেকের জায়গায় অ্যালাউ থাকে, যাই হোক আমাদের এখানে বলেনি। তো সেই কারণে, আর বাড়িতেও ঠাকুমা দাদুও নেই, পেনি পুরো একা। তো আমরা বেশিক্ষণের জন্য যাব না, কিছুক্ষণের জন্য গিয়েই চলে আসবো। ইচ্ছে ছিল নাই যাওয়ার পেনিকে একা রেখে, কিন্তু যেহেতু আমার দিদির বিয়ে, বুঝতেই পারছো, একটু না গেলে খারাপও দেখায়, তো সেই কারণে যেতে হবে। না কাজ তোকে কি করে নিয়ে যাবো পেনি, তোকে তো বলেই নি। আর তাছাড়া গেলেও তো তুই অসভ্যতামি করবি ওখানে গিয়ে, তুই তো ভদ্রভাবে থাকবিও না। তোর কপালে পড়ে যাওয়ার লেখা আছে কেন বলো তো? এই মেশিনটার পিছনে প্রচুর খাটুনি, মানে অনেক বছর হয়ে গেছে তো। এটা কি করতে হয় বলো তো, জলও নিজে নিজে ড্রেন হয় না, উল্টে ফেলতে হয়, প্রচুর কষ্ট হয়। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে, একটা মেশিন কিনলে কিনে নেওয়া যায়, কিন্তু এটা তো মানে আমার শ্বশুর শাশুড়ি কিনেছিলেন, অনেক বছরের হয়ে গেছে, বুঝতে পারলে তো। এবার ওরা যতক্ষণ না পারমিশন দেবে এটা সরিয়ে দেওয়ার, ততক্ষণ আমরা তো দিয়ে নতুন নিতেও পারছি না। কেননা পুরানো লোকেদের দেখবে একটু পুরানো জিনিসের সাথে আর কি একটা অ্যাটাচমেন্ট থাকে, তো স্বাভাবিক সেটা হট করে সরানোও যায় না। তো সেই জন্য ওনারা যখন বলবে যে এটাকে ক্যান্সেল করে দিয়ে অন্য কিছু নতুন নিয়ে আয়, তখন কেনা যাবে। মানে এখন তো দেখবে খুব কম প্রাইসের মধ্যেও অনেক বেরিয়ে গেছে, কিন্তু আমরা নিতেই পারছি না। আর আমি সাধারণত হাতেই কেচে নিই, আর মেশিনে মাঝে সাঝে কাছি যখন ভারী কিছু কাচার থাকে। আজকে দেখো কম্বল কাচাচ্ছিল, এবার কম্বলগুলো তো আর হাতে মানে করা পসিবল না, আর করলে অনেকটা জায়গাও দরকার, আর আমাদের বাথরুমগুলোও ছোটো, সেই কারণে। তো দেখো পুরো রীতিমতো হাঁপিয়ে গেছে। তো চলো এবার পেনিকে খেতে দিয়ে দিই। আর দেখি পেনিকে কী খেতে দেবো। ডিম সেদ্ধ করেছি পেনির জন্যে, এদিকে এগ বয়েল করে রাখা আছে, আর এদিকে ধরো কাল রাতের অনেক ভাত রয়েছে, এগুলো জল উঠে গেছে ভাতগুলো। তাই জন্য আমি ভাবছি সকালবেলা আজকে একটু পান্তাই খেয়ে নিই, আর কী করবো। আর এদিকে ফ্রেশ ভাত বসিয়েছি, এই ভাতের সাথে এই ভাত আর মেশাবো না, কারণ গন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো অনেক বাসনও জমা হয়েছে, এগুলো মাজতে হবে, কারণ এখন আমি আর হাউস হেল্পকে দিয়ে মাজাই না, আমি নিজেই চেষ্টা করি মেজে নেওয়ার, উনি খালি ঘরটাই মুছে দিয়ে যান। তো এই হচ্ছে এখন আপাতত আমার কাজ। আর তারপরে বিয়েবাড়িরগুলো পরে সবে, আগে সংসারের কাজটা শেষ হোক। চলো ভিডিওটা তোমরা আগে আগে দেখো। এখানে পেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দুষ্টুমি করছে। এখন এখন বাজে 10:30, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দুষ্টুমি করছে। আবার এখন ওদিকে গেছে, চিল্লা চিল্লি করছে। পেনি শোনো, এদিকে একটা কথা। হ্যাঁ এদিকে শোনো, তুমি দুপুরবেলা কি দিয়ে খাবে? মাংস দিয়ে খাবে তো? খাবে তো মাংস দিয়ে? খাবে না? ঠিক আছে তাহলে মাংস খাবে। ঠিক আছে তাহলে মাংস করবো, ভদ্রভাবে থাকো। আর পাপা এখন বেরিয়েছে, বলেছে পেনি যদি ভালোভাবে থাকে তাহলে আসবার সময় পেনির জন্য আইসক্রিম, চিকেন, মটন, ফ্রুটস সব নিয়ে আসবে। আর যদি পেনি দুষ্টুমি করে তাহলে পেনির জন্য কিচ্ছু আনবে না বলেছে। কিন্তু একটা পোকা মতন উঠছে, সেটাকে ধরবার জন্য আমি করছি, বলেছে নাহলে কিচ্ছু আনবো না যদি পেনি দুষ্টুমি করে। একবার ফোন করে আমাকে বলে দেবে যে পেনি তোমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর সেটা করছিল এতক্ষণ, এখন সবে স্থির হয়েছে একটু। সব সময় মাথার মধ্যে প্ল্যানিং ঘুরছে, কি করা যায়, স্থির নেই, একটু চুপ করে বসে না।
তো দেখো তোমাদের দাদাভাই তো আজকে বিকেলে পাঞ্জাবি পরবে, তো বিয়ের ধুতিটা একটুখানি মানে অতটা এখন ভালো না, 6 বছর হয়ে গেছে, তো ওই জন্য একটা অন্য ধুতি অর্ডার দিয়েছি, অ্যামাজনে চলে এসেছে, তো দেখা যাক কেমন। আমি এই ফার্স্ট টাইমই কিনছি। আর এদিকে চেল্লে যাচ্ছে, ভাবছে খাবার, দেখ এটা খাবার, দেখ ভালো করে শুকে নে, খাবার এটা পাগলা জামা, এই যে ব্ল্যাক কালারের। আর এই যে এখানে কালারিং কাগজ নিয়ে এসেছি, গিফটটা প্যাক করবো, যে গিফটটা দেবো ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে পাঞ্জাবিটা, এই সরি ধুতিটা, পাঞ্জাবিটাও আছে ঘরে। কোয়ালিটিটা দেখি একটু কেমন। হ্যাঁ মোটামুটি খারাপ নয় কিন্তু দেখতে, দেখো জিনিসটা, সামনে এই বর্ডারটা থাকবে, এই সামনের কাজটা পুরো প্যান্টের মতন, ভালো দড়িও পরানো আছে, কোনো অসুবিধাও হবে না। তো কেমন হয়েছে তোমরা কমেন্টটা বলবে, বিকেলবেলা পরবে যখন তখন তো দেখাবোই ফুল লুকটা। তো এটার সাথে কী এখন পাঞ্জাবি টিউনিং করলে ভালো লাগবে বুঝতে পারছি না, অনেকগুলি পাঞ্জাবি ওর আছে, ও আসুক তারপর দেখে ও সেইভাবে পরবে। তো এই হচ্ছে ওর পাঞ্জাবিটা, এই সরি ধুতিটা, মাথাটা না আমার গেছে, এই হচ্ছে ধুতিটা। এবার দেখো ও দিক দিয়ে উঠেছে, ও ভাবছে খাবার জিনিস। আর আমিও কিন্তু এরকমই কিছু কালার পরছি, মানে ব্ল্যাক ব্লাউজ পরছি, আর একটা মেরুন কালারের বেনারসি আছে আমার মায়ের অনেক দিনের পর, এই ছিঁড়ে দিচ্ছিল এক্ষুনি, একটা আছে মেরুন কালারের বেনারসি আছে পুরানো, মানে মায়েরই অনেক দিনের, তো ওটাই ইচ্ছা আছে পরবার, পুরানো জিনিস দেখবে একটু ট্র্যাডিশনাল লাগে। তো এই হচ্ছে আজকের আমাদের মানে পরার জিনিসপত্র। তো তারপর আমরা যখন সাজে গুজে রেডি পুরো লুকটা তোমাদের সাথে আবার দেখাবো, তোমরা কিন্তু আগে আগে ব্লগটা আজকে দেখতে থাকবে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, তোমাদের বলেছিলাম বিয়ে বাড়ি যাবো, তো এই যে এই শাড়িটা পরেছি আর এরকম সেজেছি, একা একাই সেজেছি আমি, আর ওই যে দেখো একজনকে রেখে যাওয়া হচ্ছে, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। আর তোমাদের দাদাভাই পরেছে পাঞ্জাবি, দেখতে পাচ্ছ কিনা জানি না, সন্ধে দিচ্ছে, পাঞ্জাবি পরেছে। তো এই হয়েছে আপাতত সাজ, আর ও খুব চেল্লাচ্ছে, মানে ওকে রেখে যাওয়া। চলে আসবো আমরা তাড়াতাড়ি, তোমাকে তো নিমন্ত্রণ করিনি। এই দেখুন বিয়ে বাড়িতে এসছি, আমার বউ। দেখো গাইজ আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এখনো কোনো কিছু স্টার্টই হয়নি, সবে ডেকোরেটিং চলছে। আমাকে যে ব্রাইড মানে আমার দিদি, ও বললো 6টার মধ্যে চলে আসবি, কোনো অসুবিধা নেই। আমরা 6:30 মানে রীতিমতো চলে এসেছি। এবার ও তো এখন পার্লারে আছে, সাজগোজ করছে, ওর আসতে টাইম লাগবে। এবার এই এখন দেখছি এখানে মানে সাজগোজে চলছে, আই থিঙ্ক মনে হয় এখানে এর আগেই একটা কোনো পার্টি মনে হয়ে গেছে, ওই জন্য ওটা কমপ্লিট করে এখন আবার আরেকটা স্টার্ট হচ্ছে, ওই জন্য মনে হয় ডেকোরেটিং চলছে। তো যাই হোক, তো চলো দেখি ভেতরে যাই, কোন দিক দিয়ে যাবো বুঝতেও তো পারছি না, কেউ এসছে কিনা সেটাও তো বুঝতে পারছি না, কেউ আসেনি মনে হয় এখনো, জানো আমরাই সবার ফার্স্ট, কিন্তু পিসাও নেই। হ্যাঁ ওই তো পিসা বসে আছে। তো দেখো এই জায়গাটা এরকম ডেকোরেটিং হয়েছে, আর এখানে সব লোকজন বসবে, এখনো পর্যন্ত কেউ আসেনি। আর ওই যে মেয়ের বাবা ওখানে ঘুরছে, তো এই চলছে আপাতত। তো আরও সব লোকজন জড়ো হলে তারপর তোমাদের সাথে এক এক করে দেখাচ্ছি সব। এইটা হচ্ছে আনন্দ মিলন ম্যারেজ হল। তো দেখো গুড মর্নিং, আজকে পরের দিন সকালবেলা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে দেখো এখন শীত তো প্রায় চলেই গেছে, ওই জন্য এই সোয়েটারগুলো এখানে তুলে দেবো, কারণ এই বক্সটা বার করেছি। আর এই যে একজন এখানে ডিস্টার্ব করছে। আর কালকের বিয়েবাড়ির কিছু ক্লিপস তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব, কিন্তু বেশিক্ষণ আমি বিয়েবাড়িতে থাকতে পারিনি, তার কারণ হচ্ছে মানে ওদের বিয়েটা অনেক রাতের দিকে ছিল, বুঝতে পারলে, আর আমি তো অনেকটা তাড়াতাড়ি গেছিলাম। এবারে 8টা 8:30 অবধি মতো ছিলাম, 8টা অবধি ছিলাম, তারপরে আস্তে আস্তে আমাদের 9টা বেজেছে, কারণ একটা দূরে 1 ঘন্টা মতো লেগেছে, আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ পেনি যেহেতু বাড়িতে একা, বুঝতেই পারছো। তো তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করে দেবো, তোমরা দেখো আর আগে আগে ব্লগটা দেখতে থাকো। আর এই যে এখানে আমি ব্যাগে সব জিনিসপত্র ঢোকাবো, এই যে একজন ডিস্টার্ব করছে, সর পেনি সর, আমি গুছিয়ে নি, সর পেনি, আমাকে ঝাঁটটা দিতে দে, সর শোন না, ধুলো ঘাঁটিস না। তো দেখো একজনের বাবা কাছ থেকে মনে হয় এসছে, গাড়ির আওয়াজ পেয়েছে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম লাফালাফি করছে, আর কাঁদছে কুই কুই করে। ওর বাবা এলেই পাগলা, আর ওখানে খাবার ফেলে রেখেছে, ওর বাবা এসে খাওয়াবে। আর কালকের ওকে অনেকক্ষণের জন্যই রেখে যাওয়া হয়েছিল, প্রায় 2.5 ঘন্টা, না 2.5 না 5:30 থেকে প্রায় 9টা 6:30, 3.5 ঘন্টা।
আর আমাদের একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের তো কেউ নেই না ওকে দেখার মতন, সেই কারণে। হ্যাঁ গো যাচ্ছি, বলো। ও আমি ঘর গোছাচ্ছি, দেখি একটু সরো বাবু। আমি এই কাঁচা ধোয়া করে ভাতটা প্রচুর হাত পা ব্যথা হচ্ছে। আর ওইটা কি আছে? ও এখন দাম কমে গেছে এখন। একজন তো পাগলা হয়ে যাচ্ছে। কাপড়গুলো তুলে নিলাম আর এবার এখন ওগুলো মেলে দেবো, 2 বালতি কাঁচা হয়ে গেছে। কালকে বিয়ে বাড়ি কেমন এক্সপিরিয়েন্স হলো গল্প, ব্রাইডের সাথেই দেখা হয়নি। এখন একটা ভিডিও সবার এসছে জানো বিয়ে, তোমাকে দেখাবো, ভালো লাগছে। ছেড়ে নাও জামা কাপড়, যাও বলছি জামা কাপড় ছেড়ে নাও, করো না। যাও জামা কাপড়টা ছেড়ে নাও। দেখো আমাদের সকালের খাবার লুচি আর তরকারি, আর ওইখানে একজন খাঁচায় ঢুকেছে, এবারে চেল্লাচ্ছে ওখান থেকে লুচি খাবে বলে। মাঝখানে অভ্যাসটা ঠিক হয়ে গেছিলো, চাইতো না, আবার এখন চাওয়া শুরু করেছে, দেখেছো?